হচ্ছে AGT Live 24/7। This is AGT Live 24/7. দ্বাদশ অশ্বারোহী আরেকজন অশ্বারোহী চলে গেলেন জীবন মরণের সীমানা ছাড়িয়ে। এক মাস আগে ওনার বাড়িতে এসেছিলাম উমাকান্ত স্কুল অ্যানুয়ালি তরফ থেকে, আমি সভাপতি ছিলাম, যে সম্বর্ধনা দিয়ে যাই।
বয়স হয়েছে, কিন্তু সেদিনের আলাপচারিতাতে মনে হয়েছিল যে মানুষদারই তুলনা, একেবারেই ফুল অফ লাইফ। সেদিনও দেখেছিলাম বাড়ির তারা বলছিল সত্যিকার অর্থে উনি শারীরিকভাবে প্রচণ্ডই অসুস্থ, কিন্তু হি ওয়াজ ফুল অফ লাইফ। আমাদের স্কুলের 40-এর দশকের এক কৃতি ছাত্র প্লাস রাজ্যের এক কৃতি সন্তান চলে গেল। এটা রাজ্যের পক্ষে ক্ষতি, রাজ্যের শিল্প সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে ক্ষতি। সর্বোপরি এখন যখন আমরা হানাহানিতে খুব মত্ত, এই হানাহানির যুগে দাঁড়িয়ে মানুষদের বর্মার মতো ইন্দ্রপ্রতন একটা মেসেজ দেয় যে এই সমাজে ভালো লোকগুলো যেন আস্তে আস্তে চলে যাচ্ছে। আমি ওনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা। দিনের 60 বছর অতিক্রান্ত হতে চলবে। 64-65 থেকে আমাদের একসঙ্গে যাত্রা শুরু। হাতটা সবসময় একসঙ্গে থাকতো, এখন হাতটা ছাড়াছাড়ি হয়ে পাঁচটার দিকে, এবং এই হাত আর জোড়া লাগানো। মানুষ তার জীবন অত্যন্ত কৃতিত্ব এবং বর্ণময় জীবন। সে অধ্যাপনা করছে এমবিবি কলেজে, সে টিপিএসসির মেম্বার হয়েছে, আর চেয়ারম্যান ছিল, প্রথম মেম্বার পরে চেয়ারম্যান হইল, ইউপিএসসির মেম্বার হইল, এবং পরবর্তীতে তা অবসর দিল। তার সাহিত্য জীবনের শুরু কলকাতাতে। আমরা 4-5 জন মিল্লা কলকাতা একটা পত্রিকা প্রকাশ করি, সংসপ্তক, মুখ্যত সেটা কবিতা পত্রিকা ছিল। ত্রিপুরাতে যখন সে ফিরে আসলো, সম্ভবত 67-এ আসার পর সে গল্প লেখাতেই মনোনিবেশ করল, এবং তার গল্প যে বিষয়বস্তু এবং উপস্থাপনা, এবং এটা ত্রিপুরায় প্রচলিত গল্প লেখকদের গল্পের চেয়ে একটু ভিন্ন পথের হয়ে, যেখানে তার গল্পের গভীরতা অনেক বেশি, যেটা শুধু গল্প না, গল্পের বাইরে পাঠকের অনেক কিছু ভাবায়, সমাজ, দর্শন, হ্যাঁ, বা ব্যক্তি জীবনের সমস্যা ইত্যাদি। যাই হোক, তার লেখা কিন্তু কম সংখ্যায়, কিন্তু তার গল্পকার হিসেবে পরিচিতি, সেই পরিচিতিটা কিন্তু সবার উপরে আছে। তার 2টা গল্প সংকলন, একটা 10 টাকা 5 টাকার গল্প, একটা গল্প সংকলন, আর শেষকালে তার একটা বই প্রকাশিত হয়েছে আত্মসংঘাত। এটা মূলত একটা তার দৃশ্যমান বা অনুকরণীয় আদর্শ থেকে তার সমাজ যে বিচ্যুত, এইটার যে বেদনা, এই বেদনাটার প্রকাশটাই হল ওই আত্মসংঘাতী বইটা। আর আত্মজীবনীমূলক একটা বই সে লিখতে শুরু করছিল, প্রায় অর্ধেক লেখা হয়েছে, এরকম আলোচনা হইতো আমাদের মধ্যে। বাকি অর্ধেক তার আলস্য এবং শরীরের অসামর্থ্যতার কারণে লেখাটা আর হয়ে ওঠে না, ওই লেখাটা অসমাপ্ত রয়ে গেল।